বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিষয় জামাতে ইসলাম এনসিপি পক্ষপক্ষী পোস্ট করতেছে ফেসবুকে। এনসিপির মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতকে নিয়ে গত কয়েকদিন একটা পোস্ট দিয়েছিল, আপনারা সবাই দেখছেন দেশবাসী। ভিডিও বেশি লম্বা করবো না, মূল কিছু কথা বলবো। চলেন ভিডিওটা প্রথম দিকে এসে তারপরে বিস্তারিত অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। ধর্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। 20 অক্টোবর বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে জামাতি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, চাইছে জামাত যেন সমালোচনা করে। 24-এর আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে। নতুন সংবিধান সংজ্ঞা করে ভূমিকা রাখেনি। ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে 6টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললি যদি আমাদের নাম মুখে দুই একটা নেয়, আমরা আপনাদেরকে অত আমলে নিই না। এনসিপির নেতাকর্মীদের জুলাই যোদ্ধা উল্লেখ করে জামাতের হিন্দু মানে দাড়িপাল্লাই ভোট দিলে অতীতের সকল শাসনের থেকে জামাতের শাসনে তারা নিরাপদে থাকবেন। জামাত মানবিক বাংলাদেশ চাই, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। নারায়ণগঞ্জে দেওয়া এক বিএনপি নেতার সমালোচনা করে জামাতের এই নেতা বলেন, বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শোনা যাচ্ছে। জামাত ঘুষ দুর্নীতিমুক্ত বরকতের বাংলাদেশ চাই। জামাতের হাতে ক্ষমতা গেলে শাসক হব না, বরং সেবক হব বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে জামাতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে গোলাম পরোয়ার কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব, কর্মসংস্থান দেব, শিক্ষিত করব, সমাজের উচ্চ পদে যাবে। এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ। দেখলেন আপনার ভিডিওটা কিছু অংশ দেখানোর উদ্দেশ্য আপনারা তো বুঝতে পারেন। দেখেন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন, পোস্টে বলেছেন, এতে করে জামাত ইসলামের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কারণ একটাই, সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা মানুষের চোখে এই জিনিসটা পড়বে। এবং এর পরিপ্রেক্ষিতে গোলাম পরোয়ার জামাত ইসলামের একজন বড় নেতা, তিনি গতকাল একটা জামাতের আমির মিয়া গোলাম পরোয়ারের হুঙ্কার দিয়ে বলেছেন, বাপের জন্ম নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছুই নেই। জামাতে ইসলামের সাথে রাজনীতি করতে আসলে আরও কয়েকশো বছর অপেক্ষা করতে হবে। জামাতে ইসলাম, তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে জামাতে ইসলাম ছিল, তাই বলেছেন থাকবে, যে বাপকে নিয়ে বিগত দিনেও সরকার এত প্রশ্ন কেন করবে বলে গোলাম তোমরা তো কাল আইছো নতুন দল, তোমার জামাতের সম্পর্কে কি বোঝো? বাপের জন্ম নিয়ে এই প্রশ্ন করে লাভ নাই। এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন গোলাম পরোয়ার সাহেব। এটা কথা ঠিকই বলেছেন, কারণ জামাতের যতটুকু জামাতের জন্ম হয়েছে এটা সাহেব বলেছেন, জামাতের প্রতারণা শুরু করেছে পিআর পদ্ধতি নিয়ে। এটা জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতেছে জামাত ইসলাম বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এটা আর বলার ইয়া থাকে না। তো ইনশাল্লাহ এনসিপির থেকে জামাত ভোট বেশি টানবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জামাত যে দিবার স্বপ্ন দেখিচ্ছে ক্ষমতায় যাওয়ার, দিবার স্বপ্ন থেকে যাবে। কারণ হাইছে জামাত ভোট পেলে 15% ভোট পাবে, 10% ওকে জামাত ইসলামের ভোট, আর 5% আওয়ামী লীগ, 15%। মাসুদ কামাল সাহেব একজন সাংবাদিক, জানেন, উনি এই ক্যালকুলেশনটা উনি করেছেন যে জামাত হাইস্ট হলে 15% ভোট পাবে, আর বেশি ভোট পাবে না। কথাটা বাস্তবে উনি বলেছেন, কিছু কিছু বাস্তব বলেন। আচ্ছা, চলে যায় এনসিপি বর্তমানে অবস্থা ডাউন, জামাতে ইসলাম ডাউন। বিএনপি যদি বলি, আলহামদুলিল্লাহ বিএনপি আরও অনেক আগে, কারণ বিএনপি তো একটা পুরানো দল, বোঝেন নাই? বিএনপিকে ফেলে অন্য দল যাওয়া, এটা কোনোদিন মানুষ মানবে না, মানুষ বোঝেও না। বিএনপি ছাড়া মানুষ কিছু বোঝেও না। জামাত ইসলামের তো কোনো খোঁজ খবরই ছিল না। গোলাম পরোয়ার সাহেব বহু চিল্লাচিল্লি করতেছে, তদন্ত কমিশন গঠনের 5টা প্রস্তাব নাকি উনি দিয়েছিলেন। এইরকম পূর্ণাঙ্গ যে
রিপোর্ট সেটা ওনার জামাত ইসলাম থেকে দেওয়া হয়েছে। কিন্তু জামাত ইসলামের অনেক অনেক নেতা আছে, তারা নাকি কেউ কেউ বলে যে জামাত ইসলামের ভোট দিলে জান্নাতে পাওয়া যাবে, আবার কেউ কেউ অনেক কিছু বলে এই ধরনের। এতে করে জামাতের বর্তমানে ফিল্ড অনেক খারাপ। হ্যাঁ, জামাতে ইসলাম নিয়ে অনেক লাফালাফি করছে, যতগুলা বক্তা আছে এই আলিয়া লাইনের বক্তা যারা, সবাই জামাতে ইসলাম একেবারে। এরা একেবারে মানে এরা জামাতের সাথে ঘিসে 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 এদের উদ্দেশ্যটাই হলো আজ নাহলে কাল, কাল নাহলে পরশু নমিনেশন নেওয়া। যেমন আব্দুল্লাহ মামুন, বগুড়ার কয়টা আছে, তারপরে আমির হামজা আছে, আরও অনেকে আছে, এরকম বহুত আছে জামাত ইসলামে। এদের বিশেষ উদ্দেশ্য হলো অর্থ কামানো, আর কোনো কিচ্ছু নয়। দিন না, ইসলাম না, কিছুই না, শুধু খালি অর্থর লোভে ইসলামকে পুঁজি করে ইসলামকে রাজনীতিতে নিয়ে এসে ইসলামের দোহাই দিয়ে মানুষের বিড়ম্বনা তৈরি করতেছে, মানুষের মনের মধ্যে ভীতু তৈরি করছে। এগুলো ঠিক না। আল্লাহ হাফেজ।